আমরা চেক আউট করে গেলাম আমাদের রিসর্ট থেকে, রেন ফরেস্ট থেকে। পৌঁছালাম দিল্লি বলে, এখন লাঞ্চ করবো। এখন বাজছে পৌনে 3টে। আমরা একটু টি ব্রেকের জন্য দাঁড়ালাম, আর 120 কিলোমিটার মতন বাকি আছে। গুড মর্নিং সবাইকে, আপনাদের মুন্নার। আজকে আমাদের লাস্ট ডে। আমরা এখনই ব্রেকফাস্ট করবো এখানে। ব্রেকফাস্ট করে আমরা আজকে বেরিয়ে যাবো ব্যাঙ্গালোরের দিকে। আমাদের কাল থেকে অফিস, তো আজকে আমাদের ফিরতেই হবে। গতকালটা আমাদের প্ল্যান ছিল না, যেহেতু আমরা অনেকগুলো জায়গা যেতে পারিনি বলে ভাবলাম যে একটা দিন থেকে যদি যেতে পারি, কিন্তু যদিও খুব একটা লাভ কিছু হয়নি আমাদের। কালকে মাধুপেটি ড্যামে গিয়েই পুরোটা টাইম চলে গেছে। কালকে রাতে আপনাদের বলেও ছিলাম যে পেমেন্টের জন্য অনেকটা সময় চলে গেছে, তাছাড়া ট্রাফিক, মোস্ট অফ দ্য টাইম আমরা রাস্তাতে কালকে ট্রাফিকে কাটিয়ে দিয়েছি। যাই হোক, এক্সপিরিয়েন্স, সব কিছু একটা এক্সপিরিয়েন্স। বাইরে বেরোলে এই জিনিসগুলো হতেই হয়, সেগুলো হয়েই আমরা পরের বার আবার শিখবো যখন বেরোবো। তো এটা আমাদের যে কালকে রিসর্টে এসেছিলাম সেটার ব্যালকনি। আমি আমাদের ভিউটা দেখাচ্ছি, একদমই জঙ্গলের মধ্যে, যেটা কালকে বলেছিলাম। দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রচুর পাখির ডাক সকাল থেকে। ঘুম ভালোই হয়েছে কালকে, খাওয়াটা যদিও খুব একটা ভালো হয়নি, কিন্তু ভালো ঘুমিয়েছি। এখনও ঘুম পাচ্ছে, কিন্তু উঠলাম তাড়াতাড়ি, যেহেতু দেরি হয়ে গেছে। 7:30 বেজে গেছে। আমাদের এখন অনেকটা ডিস্টেন্স যেতে হবে এখান থেকে ব্যাঙ্গালোর, অলমোস্ট 510 কিলোমিটার্সের মতো। 10 ঘন্টার উপরে সময় লাগে। দুটো বাচ্চা নিয়ে যাব, একটু হাতে সময় রেখে বেরোনো বেটার। দেখা যাক, বেরোই আমরা, ব্রেকফাস্টটা করে বেরোই। আজকে আমাদের এখানে বুফে ব্রেকফাস্ট আছে বলেছে, জানি না এখন কী দেবে, কমপ্লিমেন্টারি। কালকে রাতে খাওয়ার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল, আপনাদের বলেছি। আর কাল রাতে খুব ঠান্ডা লাগছিল, যেহেতু জঙ্গলের মধ্যে। ওনারা কম্বল দিয়েছেন, কিন্তু রাতে এসে যখন ঢুকেছিলাম তখন একটু গরম লাগছিলো বলে আমি স্নান করে ফেলেছি। এসে পুরো গলা বসে গেছে, বুঝতেই পারছেন আমার গলা শুনে। দেখা যাক, এখান থেকে বেরোই, একটু চা খাই আগে গিয়ে। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। এটা ওনাদের রেস্টুরেন্ট বলা ভুল হবে যদিও, দুটো টেবিল। দেখি ব্রেকফাস্ট প্লেটে কি আছে। দেখাচ্ছি আপনাদের কি আছে। খুব বেশি অপশানস নেই, কি বোঝা যাচ্ছে। ওখানে আছে বয়েলড এগস, ইডলি, জ্যাম, বাটার, এটা মোস্ট প্রবাবলি ব্রেড হবে। ইয়েস, ব্রেড। একটা মাত্র রেডি হলো, দেখি কি আছে। সাম্বার। এই সর্বসাকুল্য ব্রেকফাস্ট।
কোনোটাই আমার খুব একটা পছন্দের জিনিস নয়, কিন্তু খেতে হবে। ইডলি খেয়ে নিচ্ছি আপাতত। চেক আউট করে গেলাম আমাদের রিসর্ট থেকে, কালকে যেখানে চেক ইন করেছিলাম রাতে রেন ফরেস্ট থেকে ব্রেকফাস্ট করে। তো আগে আমরা এখন যাব পেট্রোল ভরতে। কালকে আমাদের পেট্রোল ভরা হয়নি, তাড়াহুড়োতে রাত হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, তারপর গাড়িটাও ফেসে গেছিলো এক জায়গাতে, আপনাদের যেটা বললাম। তো এখন আমরা গিয়ে পেট্রোল ভরবো, তারপর সোজা যাব বাড়ি। মাঝে দাঁড়াবো লাঞ্চ করার জন্য কোথাও একটা। তো একটু লেট হয়েছে আমাদের বেরোতে, দেখাচ্ছে এখন 9 ঘন্টা 53 মিনিট লাগবে, 523 কিলোমিটার। আর দেখাচ্ছে 8:21 এক্সপেক্টেড টাইম। একটু দেরিই হবে ধরুন ওটা থেকে, যেহেতু আমরা দাঁড়িয়ে যাব, 2-3 বার দাঁড়াবো, খাবো, একটু সময় লাগবে। দেখি কটায় পৌঁছানো যায়। লাঞ্চের সময় দাঁড়াবো, আমাদের দেখতে থাকুন, আমরা জানাচ্ছি কীভাবে রাস্তাটা যাচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি, কী কী খাওয়ার জায়গা আছে। আসার সময় দেখিয়েছি, ফেরার সময় এখন দেখাবো। আপাতত গিয়ে পেট্রোলটা ভরতে হবে, একদমই পেট্রোল নেই। দেখতে থাকুন। আমরা তেল ভরলাম, পেট্রোল ভরে বেরোচ্ছি। এবার আমরা থেনি দিয়ে যাব। আমরা এই জাস্ট পেট্রোল পাম্প থেকে বেরোলাম। এখান থেকে ফুল ট্যাঙ্ক করলাম না, কারণ এখানে পেট্রোলের রেটটা অনেকটাই বেশি, 107 টাকা। তো আমি হাফ লিটার মানে হাফ ট্যাঙ্ক ভরেছি। আমি আবার তামিলনাড়ু এন্ট্রি করে তারপর ফুল ট্যাঙ্ক ভরবো, তাহলে ওখানে রেটটা অনেকটাই কম, 101 টাকা আসার সময় ভরেছিলাম ওখান থেকে। তো আমি এখানে কেরালাতে আমি ফার্স্ট পেট্রোল ভরলাম, তার আগে আমাকে ভরতে হয়নি। আমি তামিলনাড়ুতে বেড়ালা ঢোকার সময় তামিলনাড়ু বর্ডারে ভরে নিয়েছিলাম ফুল ট্যাঙ্ক করে। তো আমাকে আর এখানে যা ঘুরেছি আমার ওই তেলে হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক তেলে আমাকে আপাতত লাগেনি। ঠিক আছে, সঙ্গে থাকুন। এবার দেখাবো আমরা তামিলনাড়ু ক্রস করে একটু লাঞ্চ করবো, যেহেতু ব্রেকফাস্ট ভালো করে হয়নি, একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো আজকে। তারপর আর দাঁড়াবো না, যত তাড়াতাড়ি পৌঁছাতে পারি ততটাই ভালো। চেষ্টা করছি যত তাড়াতাড়ি যাওয়া যায়। আজকে ইচ্ছে আছে আমাদের ডিন্ডিগুলে লাঞ্চ করা, ডিন্ডিগুলের ফেমাস বিরিয়ানি যদি পাই তত ভালো দোকানে খেতে, তো সেটা খাবো, সেটা দেখাবো আপনাদের। এখন সঙ্গে থাকুন। আমরা এসে পৌঁছালাম ডিন্ডি বলে, এখন বাজে 2:45। লাঞ্চ করবো এখন, তাড়াতাড়ি এসেছি। রাস্তা খুব ভালোই ছিল, প্রচণ্ড গরম, বাইরে 46 ডিগ্রি টেম্পারেচার। আর যেখানে ছিলাম ওখানে একটু ঠান্ডাই ছিল বলা গেল, সেখান থেকে এসে একটু কষ্টই হচ্ছে। আমরা এটা এসেছি, রেস্টুরেন্টের এখন নাম হচ্ছে তাজ রেস্টুরেন্ট। এটা একটু প্রপার ডিন্ডিগুলে। তো আমরা অর্ডার করেছি লাঞ্চ, ঋদ্ধির জন্য অর্ডার করেছি। ঋদ্ধি তো বিরিয়ানি খেতে পারবে না, আমার আর মমিতার জন্য ডিন্ডিগুল মাটন বিরিয়ানি অর্ডার করেছি দুটো, আর ঋদ্ধির জন্য স্যুপ অর্ডার করেছি। স্যুপ খাবে ঋদ্ধি। আমরা ভেতরটা এসি কম্পার্টমেন্টটা পুরো ভর্তি, আমরা বসে আছি বাইরে এখন অর্ডার করে, একটু খালি হলে আমরা ভেতরে ঢুকবো। বাইরে জাস্ট বসে থাকা যাচ্ছে না, অসম্ভব গরম আর হিউমিডিটি হয়েছে। আমাদের লাঞ্চ দিয়ে গেছে, ডিন্ডিগুল বিরিয়ানি দুখানা, দুটো অরেঞ্জ সোডা নিয়েছি আমরা, কোল্ড ড্রিঙ্কস নেই এখানে। দুটো অরেঞ্জ সোডা, দুটো বিরিয়ানি, আর ঋদ্ধির জন্য নান আর স্যুপ দিয়ে গেছে, আর একটা ফিশ ফ্রাই। তো খেয়ে নিই আপাতত। আমরা এই এখন খাচ্ছি বিরিয়ানি, একদম অন্যরকম খেতে, খুবই অসাধারণ খেতে। আমি তো আরেক প্লেট অর্ডার করলাম। কেমন খেতে বিরিয়ানিটা? একদমই অন্যরকম বিরিয়ানির টেস্টটা, মানে আমরা এখন অবধি যত রকম বিরিয়ানি খেয়েছি
তার থেকে একদম আমি প্রথমবার খাচ্ছি টেন্ডিগোল বিরিয়ানি, ফার্স্ট টাইম খাচ্ছি আমি, কিন্তু টেস্টটা আমার তো খুবই ভালো লেগেছে। বেশি স্পাইসি না, বেশি তেলেও না, কিন্তু খুব টেস্টি। হ্যাঁ, খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোচ্ছি এখান থেকে। Take a nap, take a nap. If you're sleepy, 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 take a nap. একটু টি ব্রেকের জন্য দাঁড়ালাম, আর 120 কিলোমিটার মতন বাকি আছে এখান থেকে ব্যাঙ্গালোর। তো আমরা একটু চা খেয়ে নিই, চাটা খেয়ে এখান থেকে বেরোবো। রাস্তা ফাঁকাই ছিল মোটামুটি, খুব একটা ট্রাফিকে অসুবিধা হয়নি। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে এখান থেকে বেরোচ্ছি। বাড়ি গিয়ে জানাচ্ছি কটা নাগাদ পৌঁছালাম। আমরা এই এসে পৌঁছালাম বাড়ি। এখন বাজছে 10:10। ইলেকট্রনিক সিটি টোল ট্যাক্সের ওখানটাতে একটু জ্যাম ছিল, যদি আমরা টোল ট্যাক্স দিয়ে আসিনি, কিন্তু রাস্তাটা একটু ট্রাফিক ছিল ওখানে গাড়ির জন্য। তো মোটামুটি টাইমেই পৌঁছেছি। ভেবেছিলাম 9:30টার মধ্যে ঢুকে যাব, একটু দেরি হলো ট্রাফিকের জন্য। মাঝে একটু রাস্তায় কনস্ট্রাকশনের কাজও হচ্ছিলো, সেই কারণে দেরি হলো। যাক, কেমন লাগলো জানাবেন আমাদের এই পুরো সিরিজটা, মুন্নারের সিরিজটা। যদিও অনেক জায়গায় কভার করতে পারিনি, সেগুলো চেষ্টা করবো পরে আবার যখন যাব তখন কভার করার। আমরা আজকে ফিরলাম, আজকে হচ্ছে 5 তারিখ, 10টার সময় গেছিলাম 1 তারিখে। জানাবেন, আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই রোমিং মনকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।